নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। একটা নতুন খবর নিয়ে হাজির হলাম। খবর 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি একটা কথা বারবার বলছিলেন, তিনি পশ্চিমবাংলার নাম বদলাতে চান। সেখানে পশ্চিমবাংলার নাম পাল্টে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গ করতে চান, পশ্চিমবাংলা বাদ দিতে চান। নাম পরিবর্তনে খুব আগ্রহী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দীর্ঘ কয়েক বছর রাজনীতি চলে যায়, তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায় নাম পাল্টানোর রাজনীতি করতে থাকেন। আবার ঠিক 2024 লোকসভার আগে আবার নতুন করে হিজির উঠিয়ে দিয়েছেন যে তিনি চাইছেন এবার পশ্চিমবাংলার নাম পাল্টানো হোক। এবার তিনি বলছেন না, পশ্চিমবঙ্গ টঙ্গ না, এবার সরাসরি বাংলা রাখা হোক। পশ্চিমবাংলার নাম এবার শুধু বাংলা রাখা হোক, শুধু বাংলা বা শুধু বঙ্গ রাখা হোক, এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মোদির কাছে একটা চিঠি লিখে দিয়েছেন। চিঠিতে তিনি পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবাংলার নাম পাল্টানো হোক, রাখা হোক শুধু বাংলা। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট পূর্ব রাখার কি দরকার? পশ্চিম রাখার কি দরকার? এখন তো ভারতবর্ষে একটাই বাংলা রয়েছে, তাহলে ওয়েস্ট ইস্ট এসব কি? শুধু সরাসরি বাংলা রাখা হোক, এটাই চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির কাছে চিঠি লিখে দিয়েছেন সরাসরি। তো আপনারা বুঝতে পারছেন, এটা একটা ভোটের আগে একটা শুধুমাত্র একটা আন্দোলনের মুখ ঘোরানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভালো চাল চেলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন, পশ্চিমবাংলার নাম যদি শুধু বাংলা হয় তাহলে অনেক ফায়দা হবে। যারা চাকরিজীবী, যারা পড়াশোনা করছে, তাদের অনেক ফায়দা হবে। কারণ এখন বসে থাকতে হয়, পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গল নাম ডাকতে সবার লাস্টে ডাকে, তাই যখন বাংলা হবে তখন প্রথমের দিকে ডাকবে, তাহলে আমাদের বাংলার ছেলেপেলেরা অনেক উন্নতি করবে। এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা গেম খেলার চেষ্টা করছেন, যাতে একটা আন্দোলনের মুখটা ঘোরানো যায় যে বাংলার আন্দোলন করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতেই হবে। বুঝতে পারলেন পরিস্থিতি? এই চালাকিটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চালাকি করে বা যাই করুক, বা নাম পরিবর্তন হোক বা যাই হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন, নাম পাল্টেও কিন্তু আপনি পশ্চিমবাংলার ভাগ্য ফেরাতে পারবেন না জনগণের বা ইয়ং ছেলেপেলে যারা পড়াশোনা করেছে তাদের। কারণ তাদের অবস্থা খুবই খারাপ। 2011 সালের পর থেকে চাকরির অবস্থা খুবই খারাপ, দুর্নীতি ছেয়ে ফেলেছে গোটা রাজ্যে। তো যাই হোক, নাম পরিবর্তন করুন আর যাই করুন, আগে রাজ্যের পরিস্থিতি ভালো করুন, আপনার দলের পরিস্থিতি ভালো করুন, তারপর নাম পরিবর্তন করবেন। নাম যাই হোক, সকলে মিলে যেটা সিদ্ধান্ত করবে সেটাই ঠিক। পশ্চিমবাংলার নাম শুধু বাংলা রাখলেই কি বাংলার পরিস্থিতি পাল্টে যাবে? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি প্রশ্ন থাকবে আমাদের। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।